নামাজ, ফরজ নামাজ এবং বেতের নামাজ ব্যতীত তোমার মা যদি ডাকে সকল নামাজ ছেড়ে দিয়ে তোমার মায়ের ডাকে তুমি সাড়া দিতে পারবা। ইসলাম মায়ের সম্মান এত বেশি দিয়েছে, অথচ সেই জায়গায় বান্দা সেজদায় যে আল্লাহর কাছে আরজি পেশ করে না। কত বড় হতভাগা এই জাতি, অবাক হয়ে যাবেন আপনারা। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, প্র্যাকটিক্যাল নামাজ শিখবেন। মনে রাখবেন ইলমুল ইয়াকিন, এলেমের মাধ্যমে এলেমের মাধ্যমে ঈমান আনা। কারণ আপনার এলেম যদি না থাকে, ইলমে দ্বীন যদি না থাকে, আপনি নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো আপনার সহি শুদ্ধ হবে না। এই জন্য আপনার বাচ্চাকে মাদ্রাসায় পড়ান, আপনার নাতি পুতারে মাদ্রাসায় পড়ান, এদেরকে ইলমে দ্বীন শিক্ষা দেন। তাইলে তারা আপনাদেরকে নামাজ শিখাইতে পারবে, রোজা শিখাইতে পারবে। তারা আপনাদেরকে শুধু মনে রাখবেন, আজকে কয়জনারে পাগড়ি দিলাম? 9 জনকে পাগড়ি দিলাম। ও ভাই বিশ্বাস করেন, আমরা কিন্তু শুধু 9 জন হাফেজকে পাগড়ি দেইনি, আমরা 9 জন সুপারিশকারীকে পাগড়ি দিয়েছি। 9 জন সুপারিশকারীকে পাগড়ি দিয়েছি। শুনে নেন এলাকার মানুষ, এই হাফেজদেরকে কিয়ামতে আল্লাহ বলবে তোমাদের কিছু বলার আছে? বলে হ্যাঁ আছে, আমাদের কিছু অপশন দেওয়া লাগবে। কি? আল্লাহ আমাদেরকে কিছু মানুষকে জান্নাতে দেওয়া লাগবে। বলো কাকে নিতে চাও? আমার মা, আমার বাবা, আমার আত্মীয় স্বজন, আমার লজিকম্যান, আমার শিক্ষক, আমার এই মাদ্রাসায় যারা সহযোগিতা করেছিল, যাদের ক্ষুদ্র ক্ষুদ্র দানে এই বোর্ডিং চলেছিল, যাদের টাকায় আমরা এই বোর্ডিং এ খেয়ে পড়ে মানুষ হয়েছি, ওই সকল তারাবিকদেরকেও জান্নাতে দেওয়া লাগবে। হাফেজ সবাই হইতে পারে না, হাফেজ সবাই হইতে পারে না। হাদিসের মধ্যে এসেছে, যারা রাসূলুল্লাহর রূহের জিন্দেগিতে যারা রাসূলুল্লাহর রূহ দেখেছে, তারাই কোরআনের হাফেজ হতে পারে। আজকে যারা হাফেজ হয়েছে, এরা শুধু হাফেজ নয়, কিয়ামতের দিন এদেরকে বলা হবে তোমরা পড়ো, একটা করে আয়াত পড়বে, এক এক তালায় তাদেরকে সম্মান দেওয়া হবে। 2টো আয়াত পড়বে, 2 তালায় যাও, 3টা আয়াত পড়বে, 3 তালায় যাও, 4টা আয়াত পড়বে, 4 তালায় যাও। এভাবে 6666 যতগুলো কম বেশি আয়াত নাজিল হয়েছে পড়বে, আর তত তালা বিশিষ্ট জান্নাতের মালিক তাকে বানায় দেওয়া হবে। এই জন্য ভাই আপনার সন্তানকে আলেম বানান, আপনার সন্তানকে আলেম বানান, মাদ্রাসায় পড়ান, ইলমে দ্বীন শিক্ষা দেন। আর ইলমে দ্বীন যে সন্তানের মধ্যে থাকে, এই সন্তান কখনো পিতামাতার সঙ্গে, প্রতিবেশীর সঙ্গে, জনগণের সঙ্গে খারাপ আচরণ করে না। এই মাদ্রাসার কোনো একটা ছেলে যদি হাফেজ হয়ে যায়, এখান থেকে যদি আলেম হয়ে যায়, এ যদি ইউনিয়নের চেয়ারম্যান হয়, জনগণের চাল ঝাড়বে না। ও যদি টিউনো অফিসের টিউনো হয়, ও দুর্নীতি করবে না। ও যদি ডিসি হয়, দুর্নীতি করবে না। ও যদি এসপি হয়, দুর্নীতি করবে না। ও যদি ভালো আলেম হওয়ার পরে দেশের ভালো পোস্টে চাকরি করে, ও অসৎ কামাই করবে না। কাজে আজ ইলমে দ্বীনের প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? শুনেন, আমার রাসূলকে যখন জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন ইকরা, পড়ো, পড়ো, ইকরা, পড়ো, আরে পড়ে তো সবাই না, রাসূল পড়েন নাই। এবার জিবরাইল বলছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে। তখন বলছে হ্যাঁ, এইবার ঠিক আছে, রবের নামে পড়তে রাজি। কাজে মনে রাখবেন, এই মাদ্রাসায় যারা পড়ে এরা রবের নামে পড়ে, এই জন্য এরা দুর্নীতি করে না, এরা লুচ্চা বাটপার চিটার বাটপার হয় না। আর যারা রবের নামে পড়ে নাই, ওরাই যত অকারেজগুলো করে। কথা বলেন ঠিক না বেঠিক? ভাড়া আমার, এই জন্য ইলমে দ্বীনের বিকল্প কিচ্ছু নাই। এখন আসেন, কথায় কথা বেড়ে যায়। আমি বলছিলাম ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মনে আছে আপনাদের? মনে আছে আপনাদের? আল্লাহ পাক বলেন, 1 নম্বর আদেশ আমার গোলামি করো, আর কারণ নয়। 2 নম্বর আদেশ পিতামাতার সঙ্গে সদাচরণ করো। এবার আপনারা বলবেন হুজুর পিতামাতা কারা? আপনি একটু বোঝায় বলেন। আপনাদেরকে একটু বোঝায়া যায়, পিতামাতা হলো তারা এই পৃথিবীতে আপনার জ্বালাতন সবচাইতে সহ্য করেছে যারা। পিতামাতা তারা
আপনাকে সবচেয়ে মহব্বত করে যারা, একটু মিলায়া নেন। এই পৃথিবীর মধ্যে মায়ের মতো ভালোবাসা, ফুফুর ভালোবাসা মায়ের মতো হয় না, চাচির ভালোবাসা মায়ের মতো হয় না, দাদির ভালোবাসা মায়ের মতো হয় না, প্রতিবেশীর ভালোবাসা মায়ের মতো হয় না। মা 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 মায়ের মতো, মায়ের মতো। 9 মাস 10 দিন তোমার মা গর্ভে নিল, 24টা মাস তোমার মা বুকের তাজা দুধ খাওয়ালো। একটা ইট যদি কারোর পেটে বেঁধে দেওয়া হয়, 24টা ঘন্টা ইটটা বেঁধে তুমি খাওয়া দাওয়া ওটা চলাফেরা করবা, অফিস আদালত কোর্ট কাছারি করবা। কোন একটা পুরুষ এই মাহফিলে আছেন, একটা ইট পেটের সঙ্গে বেঁধে 24 ঘন্টা অফিস আদালত কোর্ট কাছারি করবেন? পারবেন আপনারা? পারবেন? 24 ঘন্টা একটা ইট আপনারা রাখতে পারেন না, কিন্তু আপনার মা 9 মাস 10 দিন আপনাকে এই গর্ভে নিয়ে চলাফেরা, খাওয়া দাওয়া, উঠা বসা, রান্না বাড়া সব কিছু আপনার মা চালাইছে। শুধু তা না, শুনে নেন মা কি জিনিস। আরে আজকে আপনার মা 1 মাস পড়ে আছে, 2 মাস পড়ে আছে, মায়ের বিছানা ধোয়ার মানুষ হয় না, মায়ের কাপড় ধোয়ার মানুষ হয় না। কিন্তু আজকে এই মাহফিলে যারা আছেন, আপনি যেদিন থেকে জন্মগ্রহণ করেছেন, যেদিন থেকে জন্মগ্রহণ করেছেন, জন্মের পর থেকে 5টা বছর আপনার প্রস্রাব পায়খানার কাঁটাগুলো পরিষ্কার করলো আপনার মা। এইবার আপনি একটু গুণ দেন, 365 গুণ 5, 1825 দিন। শুনে নেন, আমি তো সর্বনিম্ন 5 বছর ধরলাম। জন্মের থেকে 5 বছর আপনার প্রস্রাব পায়খানা 2 হাত দিয়ে কসলায় আপনার মা পরিষ্কার করেছে। 1825 দিন তোমার মা পরিষ্কার করলো। আর আজকে তোমার মা 1টা মাস বিছানায় পড়ে আছে, তুমি কি পারো না তোমার মায়ের কাপড়টা পরিষ্কার করে দিতে? 1825 দিন আমি সর্বনিম্ন বললাম। এমনও ছেলে ফিলে আছে 18 বছর 20 বছর হয়েছে, এখনো তার মা কাপড় চোপড় ধুয়ে দেয়, এখনো পর্যন্ত কাপড় চোপড় কাছে মা। অথচ আজকে তোমার মা বিছানায় পড়ে আছে, তুমি কি পারো না মায়ের কাপড়টা ধুয়ে দিতে? তোমার মায়ের হাঁটু ব্যথা, মাজা ব্যথা, হাড় ক্ষয়, ক্যালসিয়ামের ঘাটতি কেন জানো? শোনো, 24টা মাস, 30 গুণ 24, 720। একটা সন্তান দুধ খায় 720 দিন, সর্বনিম্ন 720 দিন। এখন তো আধুনিক যুগ, 2টোর বেশি নয়, একটি হলে ভালো হয়। তাইলে আমি এখন একটা সন্তানের মা 720 দিন দুধ খাওয়াই। কিন্তু আমাদের জামানায় এখানে যারা বাচ্চা যারা আছেন, কারোর 8টা, কারোর 10টা, কারোর 12টা, কারোর 9টা ছেলে মেয়ে। ও ভাই, বুকে হাত দিয়ে প্রশ্ন করেন, আপনার যদি 8 ভাই বোন হয়, তাহলে 720 গুণ 8, 5760 দিন দুধ খাওয়াইছে আপনার মা। 5760 দিন। ও ভাই, 5760 দিন যে মা 8টা বাচ্চাকে দুধ খাওয়ায়, এই মায়ের শরীরে কিছু থাকে না, এই মায়ের শরীরে কিচ্ছু থাকে না। এটা খলপা, এটা একটা খলপা খাঁচা। এই জন্য তোমার মায়ের হাঁটু ব্যথা, মাজা ব্যথা, ক্যালসিয়ামের ঘাটতি। আর 5760 দিন দুধ খেয়েছো তোমরা, পারো না? তুমি কি আধা ঘন্টা তোমার মায়ের পাটা টিপে দিতে? সারাটা রাত তোমার মা মাজা ব্যথা, পায়ের যন্ত্রণায় ছটফট করে, তুমি কি পারো না তোমার মায়ের পাটা টিপে দিতে? কেমন ছেলে তুমি? তোমার বাবা ভ্যান চালায়, রিক্সা চালায়, জন খেটে। এই যে প্রচন্ড রোদ, গত 2-1 দিন যে রোদ পড়েছে, তুমি চিন্তা করো, তোমার বাবা ভ্যান চালায়, জন খেটে, এই প্রচন্ড রোদ্রে তোমার মানুষের মতো মানুষ করছে। নিজে সেরা জামা গায়ে দিয়ে 3টা ঈদ করেছে, কিন্তু তোমাকে প্রতি ঈদে ঈদে নতুন জামা কাপড় কিনে দিছে। কত কষ্ট করে তোমাকে ভালো কলেজ ইউনিভার্সিটিতে পড়াইছে। আমার ছেলে যে মাদ্রাসায় পড়ে, অনেক খরচ। একদিন যে দেখি একটা ভ্যানওয়ালা এই মাদ্রাসায় তার বাচ্চাকে পড়ায়। আমি চিন্তা করলাম, আরে ভ্যান চালায়, আমাদের তো তাও 2 পয়সা ইনকাম আছে, একটু ব্যবসা বাণিজ্য আছে, আর এই যে ওয়াজ মাহফিল করি,
কিন্তু একটা ভ্যান আল্লাহ তার বাচ্চাকে এই মাদ্রাসায় পড়াচ্ছে, 15,000 টাকা মাসে খরচ। আমি আশ্চর্য হয়ে গেলাম যে কি করে সংসার চালায় আর কি দিয়ে বাচ্চা কাচ্চা পড়ায়। চাইলে ভ্যান চালায়, মানুষের জন খেটে ভ্যান চালায়, ওভারটাইম চা বিক্রি করে তার বাচ্চাটাকে 15,000 টাকা খরচ করে ভালো মাদ্রাসায় পড়াচ্ছে। কেন? তোমাকে মানুষ করার জন্য। আজকে তুমি কি পারো না সেই বাবাকে সপ্তাহে 200 টাকা হাত খরচ দিতে? তোমারও বাবারও তো গোপদাড়ি বড় হয়, তোমার বাবারও তো নাকের পশম বড় হয়, তারও তো একটু সাদা ছোট লাগে। সপ্তাহে 200 টাকা তুমি হাত খরচ দিতে পারো না? শোনো, আজকের এই ডুমুরিয়ার মানুষ, আল্লাহর গোলামি করাটা যেমন আল্লাহর আদেশ, পিতামাতার খেদমত করাটাও আল্লাহর আদেশ। নামাজ, রোজা, হজ, যাকাতটা যেমন ফরজ, প্রত্যেকটা সন্তানের জন্য তার পিতামাতার খেদমত করাটাও ফরজ। তুমি নামাজের ফরজ ঠিক রেখেছো, রোজার ফরজ ঠিক রেখেছো, হজের ফরজ ঠিক রেখেছো, কিন্তু তোমার পিতামাতার খেদমত করতে হবে, এটাও ফরজ। কিন্তু ম্যাক্সিমাম মানুষ এই পিতামাতার খেদমতের ফরজ ঠিক রাখে না। শুনে নাও আজকের ডুমুরিয়ার মানুষ, আল্লাহ পাক বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার পিতামাতা বার্ধক্যে উপনীত হয়ে যদি তোমার জীবদ্দশায় উপনীত হয়, আহাদুহুমা একজন, অথবা আও কিলাহুমা উভয় দুইজন। অনেক সময় মানুষের 60, 65, 70 বছর হলে বাচ্চাদের মতো আচরণ হয়, একই প্রশ্ন বারবার করে, একই প্রশ্ন বারবার করে, হাত পাও কাঁপে। একটা কাঁচের গ্লাস যদি হাতের থেকে পড়ে যায়, একটা কাঁচের গ্লাস পড়ে গেল, কথা বলেন না কেন? একটা কাঁচের গ্লাসের জন্য যেই ধমকটা বাবারে দেয়। আল্লাহ তো বলছেন, ফালা তাকুল্লাহুমা উফ, উফ শব্দ পর্যন্ত বলবা না, ওয়ালা তানহারহুমা, ধমক দিয়ে কথা বলবা না। তুমি তোমার বাবার ঘড়িটা আদলা ইট দিয়ে ভেঙেছো, তোমার বাবা তোমাকে কিচ্ছু বলে নাই। তোমার বাবার 40,000 টাকা দামের মোবাইলটা তুমি জগের মধ্যে ডুবাইছিলে, কিচ্ছু বলে নাই। তুমি তোমার বাবার মোটরসাইকেলটা অ্যাক্সিডেন্ট করে দুমড়ে মুচকে নিয়ে এসেছিলে, তোমার বাবা কিচ্ছু বলে নাই। আর আজকে একটা কাঁচের গ্লাস ভাঙছে বলে এত বড় ধমক দিলা, এত বড় ধমক দিলা। অনেক সময় দেখা যায় চাচি আগে মারা যায়, চাচা বাইসে থাকে। চাচি আগে মারা গেছে, চাচা বাইসে আছে, চাচা আর বিয়ে করিনি, সন্তানেদের মুখের দিকে তাকায়া। অনেক সময় দেখা যায় চাচার তো একটা সঙ্গী লাগে বয়সকালে, এখন তার সঙ্গী কি নাতিপুতারাই। এখন অনেক নাতিপুতা আছে, যখন ওই দাদা ধরতে যায়, বু বু ভাই ভাই বু আসো, তখন অনেক নাতিপুতা আসে, দাদার কাছে যাইতে চায় না, কান্নাকাটি করে। অনেক বৌমা আছে, আপনি বলছেন না আপনার কাছে যেতে চায় না, আপনি কতক্ষণ না কেন আছে না নাই? আরে আপনার তো মা নাই, আপনার বাবা একা, তাইলে আপনার বাচ্চাটা, আপনার ছেলেটা, আপনার মেয়েটাই তো সম্বল আপনার বাবার, তাকেও তো একটু সময় দেওয়া লাগে। এজন্য বিরক্তি প্রকাশ করে উফ শব্দ পর্যন্ত বলবেন না, ধমক দিয়ে কথা বলবেন না, ওয়ালা তানহারহুমা, ধমক দিবেন না, অকুল্লাহুমা কাওলান কারীমা, সম্মান সূচক কথা বলবেন। বারবার আল্লাহ বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। বারবার আল্লাহ বলছেন পিতামাতার সঙ্গে সৎ আচরণ করো। ও ভাই, পিতামাতার সম্মান আল্লাহ কত বেশি দিয়েছে একটু দেখেন না। একবার বুখারী, সহিহ বুখারী আসছে, সহিহ মুসলিমে আসছে, বুখারীতে আসছে, বনি ইসরাইলের একটা লোক ছিল, এর নাম ছিল জুরাইজ। এটা বিরাট একজন ধার্মিক আল্লাহ ভীরু মানুষ ছিল, নির্জনে তার বাড়ি ছিল, এত আল্লাহ ভীরু ছিল, দিন দুনিয়ার খেয়ালটা ছিল না। এলাকায় তার একটা সম্মান ছিল, যশ ছিল, এলাকার মানুষ তাকে খুব মহব্বত করত। এখন আল্লাহর বান্দা একবার আপন মা
তার জুরাইজ নামাজে দাঁড়াইছে, জুরাইজ নামাজে দাঁড়াইছে, ওর মা পেছন থেকে বারান্দার থেকে বাইরের থেকে ডেকেছে, কিন্তু জুরাইজ একটা হেজিটেশনের মধ্যে পড়ে গেল যে ডাকের উত্তর দেব, নামাজ পড়বো না উত্তর দেব, নামাজ পড়বো না উত্তর দেব। এখন এই নামাজের ছেড়ে দেব না উত্তর দেব, এটা দুটানার মধ্যে পড়েছে, মায়ের ডাকের উত্তর দিতে পারে নাই। এখন জুরাইজ নামাজ পড়তেছে, নামাজ ছাড়ে নাই, উনি নামাজে দাঁড়াইছে, ওদিকে মা ডেকে ডেকে জুরাইজ জুরাইজ জুরাইজ। মা মনে কষ্ট পেয়ে মা একটা বদদুয়া দিল, আল্লাহ আমার জুরাইজ আমার ডাকে সাড়া দেয় নাই, আমি তোমার কাছে দোয়া করি ও যেন নখ না পতিতার মুখোমুখি না হয়ে ওর যেন মরণ না হয়। মায়ের সুদোয়াও যেমন কারেন্টের মতো কবুল হয়, বদদোয়াও কারেন্টের মতো কবুল হয়। দেখেন না, এত বড় একজন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি, মা দোয়া করলো, বিরক্তি প্রকাশ করে মা চলে গেল, দোয়া কবুল হয়ে গেল। এইবার এইটা এলাকার মধ্যে প্রচার প্রসার হয়ে গেল, এলাকার মানুষ জুরাইজকে নিয়ে কথা কাটাকাটি হেয় প্রতিপন্ন করে, ওকে বিভিন্নভাবে ইনসাল্ট করে, তাকে কটাক্ষ করে, ব্যঙ্গ করে, এই বিভিন্নভাবে ইস্যু ধরে এই কথাবার্তা নিয়ে জুরাইজ বলছে দেখো আমার কোনো দোষ নাই, এলাকার মানুষ শোনে না। এখন এই কথাটা এলাকার এক পতিতা, এক সুন্দরী সাধবী নারী এর কানে চলে গেছে। এলাকার দুশ্চরিত্রবান ভালো খারাপ মানুষদের সাথে সমন্বয় করে এই দুশ্চরিত্রবান মহিলা বলতেছে আমি ওকে তাইলে আরো সুন্দর করে যাতে ওর কলঙ্কিত করা যায়, এলাকায় সম্মান নষ্ট করা যায় সেই ব্যবস্থা করছি। দুনিয়ার মানুষ, এলাকার বেশ্যা পতিতা একটা খারাপ মহিলা রাতের অন্ধকারে জুরাইজের বাড়ি চলে এলো। জুরাইজকে যে কোনো কায়দায় প্রবণ দেখানোর চেষ্টা করলো, ছলে বলে কৌশলে হাততালি দেয়, তুড়ি বাজায়, গান বাজায়, ছলে বলে কৌশলে জুরাইজকে তার মোহে পড়ানোর চেষ্টা করলো, পারে না। কারণ এই এলাকায় যত মানুষ আছে আমার চেহারার কাছে পাগল, কিন্তু জুরাইজ কোনো কায়দায় এই বেগানা নারীর দিকে তাকায় না, একবারের দিকে মাথা উঁচু করে না। এই নারী অনেকক্ষণ প্রবণ দেখায়, হাততালি গান বাজায়, শীষ আহ ও করে করে কোনো কাম যখন হয় না, এই পতিতা মেয়েটা চিন্তা করলো আমি কোন কায়দায় যেমন একে প্রবণ দেখাইতে পারলাম না, আমি একে আমার কায়দায় ফেলতে পারলাম না, তাইলে কি করা যায়, একে আমি মিথ্যার কলঙ্ক এর শরীরে অর্পণ করে দেব। কেমনে মিথ্যা কলঙ্ক দেওয়া যায়? এই পতিতা চলে গেল এক রাখালের সঙ্গে অবৈধ রিলেশন করলো রাতের অন্ধকারে। রিলেশনের দরুন সে গর্ভবতী হয়ে গেল। গর্ভবতী হওয়ার পরে বেশ কিছুদিন পরে তার বাচ্চা প্রসব হলো। এলাকার মধ্যে ওই মহিলা ছড়ায় দিল এই বাচ্চাটা হলো জুরাইজের বাচ্চা, ওই জুরাইজ আমার সাথে অবৈধ সম্পর্ক রেখেছে, মেলামেশা করেছে, যার কারণে তার বাচ্চা আমার গর্ভে এসেছে, এই তার বাচ্চা আমি প্রসব করেছি। শুনে নেন দুনিয়ার মানুষ, এবার যখন এলাকার মধ্যে ছড়িয়ে গেল, এলাকার লম্পট দুশ্চরিত্রবান খারাপ মানুষেরা মিলে জুরাইজের বাড়ি আক্রমণ চালালো, জুরাইজের বাড়ি ঘরদোর ভাঙা শুরু করলো, জুরাইজের বাড়ি আক্রমণ করলো, ভাঙতে শুরু করলো, জুরাইজকে আঘাতের পর আঘাত করলো। জুরাইজ বলে ব্যাপার কি, আপনারা আমাকে আঘাত করেন কেন, মারেন কেন? জুরাইজের কথা শুনে এলাকার লোক বলে তুমি কি জানো না ভাজা মাছ উল্টে খেতে, আপনারা আমাকে মারছেন কেন? তুমি ওই মহিলাকে গর্ভবতী বানাইছো, তার বাচ্চা হয়েছে, তোর বাচ্চা ওর গর্ভে জন্ম নিছে। বলছে না 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 আমি এই কাজ করি না, কেমনে হয়েছে তাও জানি না। এইবার বলছে না তোর বাচ্চা, এরে মারতেছে, উল্টা পাল্টা পিটাচ্ছে। এবার জুরাইজ ডাক দিয়ে বলে শোনেন, ওই মহিলাকে আর ওই বাচ্চাটাকে হাজির করেন আমার সামনে। ওই পতিতাকে আর তার ছোট্ট মাসুম বাচ্চাকে হাজির করা হলো। এবার হাজির করার পরে এলাকার মানুষ সবাই হাজির হলো। এবার জুরাইজ বলছে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেন। জুরাইজ 2 রাকাত নামাজে চলে গেল। নামাজের মধ্যে কেঁদে কেঁদে আল্লাহকে ডেকে বলে মালিক তুমি তো ইজ্জতের মালিক, তুমি তো জানো কেউ না জানুক, আল্লাহ তুমি ইজ্জতের মালিক। নামাজ পড়ে সালাম ফিরানোর পরে দোয়া করে এবার ওই ছোট্ট মাসুম বাচ্চাকে ডেকে বলছে, জুরাইজ বলছে ও ছোট্ট বাচ্চা তুমি বলো, সত্যি করে বলো তোমার বাবাকে, সত্য করে বলো তোমার বাবাকে। এইবার যখন জুরাইজ প্রশ্ন করলো তোমার বাবাকে, ছোট্ট মাসুম বাচ্চা জবান খুলে গেল। বাচ্চা ডাক দিয়ে বলে আমার বাবা অমুক রাখাল। সত্য কথা বলে দিল জাতির সামনে। ছোট্ট
মাসুম বাচ্চা কথা বলা শুরু করলো। ছোট্টবেলায় কথা বলেছিল দুটো বাচ্চা। এক নাম্বার হচ্ছে কে বলেন তো? ঈসা আলাইহিস সালাম তার মায়ের নামে যখন দুশ্চরিত্র এইরকম কলঙ্ক লেপে দিয়েছিল, তখন ঈসা আলাইহিস সালাম কথা বলে তার মায়ের চরিত্রের কথা সাক্ষ্য দিয়েছিল। জুরাইজের ব্যাপারেও এই ছোট্ট মাসুম বাচ্চা সাক্ষ্য দিয়েছিল, আমার বাবা জুরাইজ না, আমার বাবা ওই রাখাল। তখন জাতির লোক জুরাইজের কাছে মাপ চাইলো, ক্ষমা চাইলো। ও ভাই, এই ঘটনাটা বলার একটাই কারণ, ওই যে মা বদদোয়া করেছিল আমার কথাই সন্তান ডাকে সাড়া দেয় নাই, ও যেন পতিতার মুখোমুখি না হয়ে মারা না যায়, এই জন্য তাকে এই মিথ্যা অপবাদের মুখোমুখি হতে হয়েছিল। এই জন্য আপনাদেরকে বলি, খবরদার, আপনি যদি ফজরের সুন্নত নামাজ, আবারও বলছি, ফজরের সুন্নাত নামাজ আর ফরজ নামাজ, বেতের ফজরের সুন্নাত আর ফরজ নামাজ ব্যতীত আপনার মা বাবা যদি ডাকে, আপনি নামাজ বাদ দিয়ে আপনার মা বাবার ডাকে সাড়া দিতে পারবেন। শুনে নেন, আবার বলছি, ইসলাম মা বাবাকে কত সম্মান দিয়েছে, কত ইজ্জত দিয়েছে। ফজরের ফরজ সুন্নাত, ফজরের সুন্নাত নামাজ, ফরজ নামাজ এবং বেতের নামাজ ব্যতীত তোমার মা যদি ডাকে, সকল নামাজ ছেড়ে দিয়ে তোমার মায়ের ডাকে তুমি সাড়া দিতে পারবা। ইসলাম মায়ের সম্মান এত বেশি দিয়েছে। ও মুসলমানেরা, এই জন্য আপনাদেরকেই বলি, মা বাবার সাথে খারাপ ব্যবহার করবেন না, মা বাবাকে গালি দিবেন না। আর আপনারা যারা মা বাবা আছেন, আপনাদেরও পায়ে পড়ি, হুটহাট করে মা সন্তানের নামে বদদোয়া করবেন না, কারণ মা বাবার মুখ থেকে যেটাই বেরিয়ে যায় ওটা কিন্তু কবুল হয়ে যায়। খবরদার, আপনারা যারা মা বাবা আছেন, আপনারাও সহনশীল, ধৈর্যশীল হবেন, হুটহাট করে সন্তানকে বদদোয়া দেবেন না। আর আপনারাও যারা সন্তান আছেন, মা বাবার সাথে খারাপ আচরণ করবেন না। মনে থাকবে ইনশাল্লাহ? মনে থাকবে ইনশাল্লাহ? বাচ, আর দরকার নেই হুজুর, 1:41 হয়েছে, অনেক রাত হয়েছে। সম্মানিত ভাইরা আমার, একটা রিকোয়েস্ট আসছে, হুজুর একটা গজল গাবেন, ফজরের ক্ষণ গেল।